আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন, কাজে লাগবে। আমি একটা Redmi ফোন খুললাম। এটার মডেল হচ্ছে Redmi 9। আপনারা জানেন যে বর্তমান সময়ে মোবাইল ফোনগুলা যে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তারপর হচ্ছে ইচ্ছাকৃতভাবে যে রিস্টার্ট মারে আরকি, পাওয়ার বাটন লং প্রেস করে রাখার পর আমাদের কাছে যে রিসেট কিংবা হচ্ছে রিস্টার্ট প্রবলেমটা আমরা আসলে সলভ করি, শুধুমাত্র ফোন চালু হবে এবং বন্ধ হবে। এই সমস্যাটা বর্তমান সময়ে অনেক ফোনেই দেখা যায়। এরপরে হচ্ছে আপনি যখন আপনার ফোনে একটা সাধারণভাবে কল আসবে, কল আসলে হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে যাবে এবং আবার ইচ্ছাকৃতভাবে ফোনটা চালু হবে। এবং আপনি ইউটিউবে কোনো মিউজিক প্লে করছেন, হুট করে আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে। এক কথায় মোবাইলের উপর একটু বেশি প্রেসার পড়লেই মোবাইল বন্ধ হয়ে যায়। তো এই সমস্যার জন্য আমরা মূলত কি করি? দেখতেই পাচ্ছেন আমি আসলে ব্যাটারিটা রিমুভ করতেছি। প্রথমে আমরা ব্যাটারিটা এখান থেকে আসলে উঠাবো। তো আপনাদের এই সমস্যাটা বলার পরেই আপনাদের মাথায় একটা জিনিসই চলে আসছে যে ব্যাটারির থার্মাল ফিউজ আসছে, সেটাকে আমরা ফেলে দিয়ে জাম্পার করব। তো ভুলটা আমরা এখানেই করব, কারণ Redmi 9 এ একটা সমস্যা আছে। সেটা হচ্ছে এই যে মডেলটা আছে Redmi 9, এইটাতে শুধুমাত্র এই যে থার্মাল ফিউজ থেকে সমস্যা হয়, বিষয়টা এমন না। এটা কিন্তু মাদারবোর্ড থেকেও এই সেম সমস্যাটা হয়ে থাকে। তো সেই জন্যই আসলে আপনাদেরকে আমি সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম এবং আপনাদেরকে অবশ্যই আগে থেকে জানিয়ে রাখলাম যে Redmi 9 এর যে মডেলটা আছে, এই মডেলটায় শুধুমাত্র থার্মাল ফিউজ থেকে সমস্যা হয় না, এটার সরাসরি মাদারবোর্ড থেকেও সমস্যা হয়। এই জন্য এই ফোন যদি আপনার হাতে আসে, তাহলে অবশ্যই কাস্টমারকে আগে বলে নিবেন যে ভাই, এই সমস্যাটা দুইটা জায়গা থেকে হয়। একটা হচ্ছে আপনার ব্যাটারির থার্মাল ফিউজ থেকে, আরেকটা হচ্ছে সরাসরি মাদারবোর্ড থেকে। যদি থার্মাল ফিউজ থেকে হয়ে থাকে তাহলে তো আপনি কম বিলের মধ্যেই পারবেন। আর যদি সরাসরি মাদারবোর্ড থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে বিল বেশি যাবে, তবে কাজটা আপনি করতে পারবেন। যদি আপনি কাজটা করতে চান, কোন জায়গা থেকে সমস্যাটা হয় সেটা যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের জন্য সেরকম একটা ভিডিও নিয়ে আসবো। কারণ আমার হাতে আসলে এই সমস্যা আগেও কয়েকটা পড়ছে, যার কারণে আপনাদেরকে অগ্রিম সতর্ক করলাম। কারণ অনেকেই আছেন যারা এই সমস্যাটা এখনো পর্যন্ত দেখেন নাই। শুধুমাত্র থার্মাল ফিউজের উপর ভিত্তি করেই আমরা যে আসলে বিল করব, সেটা না। এরকম যে মডেলগুলো আছে, একই সমস্যা, কিন্তু সমস্যাটা হয় কয়েক জায়গায় থেকে। তো সেই জন্যই আপনাদের বিষয়টা সহজ করে দেওয়ার জন্য, যাতে আপনারা কাস্টমারের সাথে কোনো তর্কে না জড়ান, সেই জন্য আপনাদেরকে আগে ভাগেই আসলে আমি বলে দিলাম যে এই সমস্যাটা শুধুমাত্রই থার্মাল ফিউজ থেকে হয় না, এটা মাদারবোর্ড থেকেও হয়। আর একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলের মধ্যেই কিন্তু বর্তমানে গ্যাজেটের রিভিউ আসতেছে, হিউজ পরিমাণে রিভিউ আসবে। প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, দেখলে অনেক কিছুই জানতে পারবেন। যে কোনো প্রোডাক্ট গ্যাজেট সম্বন্ধে আপনারা যদি জানতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটা ভিজিট করবেন। প্লে লিস্টে যাবেন, দেখবেন যে রিভিউ নামে একটা ফাইল আছে, একটা প্লে লিস্ট আছে।